আমি কিভাবে ভিডিও এডিটিং করি এই পর্যন্ত আপনারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন আমি কিভাবে ভিডিও এডিটিং করি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। আমি কিভাবে ভিডিও বানাই এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং অনেক মানুষ কমেন্টে জানিয়েছেন যে ভাই আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন এই বিষয়টি নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করার জন্য। হ্যালো বন্ধুরা, আমি সাইদ সজীব ফ্রম এস্টিমনিটেক, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি। আমার ভিডিওতে আপনারা যে সেটআপগুলো দেখতে পারেন, এখানে যে টেবিলটা, এই টেবিলটা কিভাবে আসে, এখানে লাইটটা কিভাবে আসে, তারপর পিছনে চ্যানেলের লোগোটা কিভাবে আমি অ্যাড করি, এই সম্পূর্ণ প্রসেস বা আমি ভিডিও কিভাবে এডিটিং করি সম্পূর্ণ যে প্রসেসগুলো সবগুলো এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি চ্যানেলে নতুন এসে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমি মূলত ভিডিও এডিটিংয়ের জন্য দুইটা সফটওয়্যার ব্যবহার করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর ক্যামটেসিয়া। এই দুইটা সফটওয়্যারের কোনটা কি কাজ করি সেটা আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করি সেটা হলো, আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটার জন্য একটা ফোল্ডার তৈরি করি। সেই ফোল্ডারে আমি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক ব্যবহার করব সেটা রাখি, তারপর ভিডিওটা রাখি, কোন ভিডিওটা এডিট করব সেটা রাখি, তারপরে আমার যদি মোবাইলের কোনো স্ক্রিন রেকর্ড থাকে সেটা রাখি, দেন এই ভিডিওতে আমি কি কি জিনিস অ্যাড করব সেইগুলো রেখে দিই। তো অনেকে প্রথমে যেটা প্রশ্ন করেন সেটা হলো, আমার ভিডিওতে এডিটিংয়ের সময় এই জিনিসগুলো আমি কিভাবে অ্যাড করি বা এই জিনিসগুলো কোথা থেকে পাই। তো এগুলো আমি ডাউনলোড করি। এগুলো ডাউনলোড আপনি গুগল থেকেই করতে পারবেন। google.com-এ চলে যাবেন। এই যে টেবিলের যে পিকচারটা, এই পিকচারগুলো সব পিএনজি ফাইল বলতে এই পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড থাকে না, এই জন্য এই পিকচারগুলো ভিডিওতে খুব সহজে অ্যাড করা যায়। তো এরকম টেবিলের পিকচার ডাউনলোড করার জন্য আপনি গুগলে সার্চ দিবেন অফিস টেবিল পিএনজি। আবারও বলছি, আপনি পিকচারের লাস্টে পিএনজি লিখবেন। পিএনজি লিখলে কি হবে, এই সকল পিকচারের ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। তো এরকম আপনি যদি ইমেজে চলে যান তাহলে এরকম অনেক টেবিলের পিকচার পাবেন। এখান থেকে আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী যে কোনো একটা টেবিলের পিকচার ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর ভিডিওতে আমি যে ল্যাম্পটা অ্যাড করি, যে আপনারা একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন, এই ল্যাম্পটা ডাউনলোড করার জন্য ঠিক একই রকম ভাবে আপনি গুগলে সার্চ দিবেন টেবিল ল্যাম্প পিএনজি। টেবিল ল্যাম্প পিএনজি লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার পাবেন, এরকম পিএনজি ফাইল। তো এই দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা অ্যাড করি সেটাও কিন্তু এখানে আছে। তো এরকম পিকচারগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে যে মোবাইল ফ্রেমটা অনেকেই কমেন্টে চাচ্ছেন, তারপরে বিভিন্নভাবে মেসেজ করে এই মোবাইল ফ্রেমের পিকচারটা চাচ্ছেন। যেমন একই রকম ভাবে আপনি যদি গুগলে সার্চ দেন মোবাইল ফ্রেম পিএনজি, মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ দিলে আপনি কিন্তু এরকম মোবাইলের হাজার হাজার ফ্রেমের পিকচার পাবেন। তো এরকম ভাবে গুগল থেকে আপনি এইগুলো সব ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমি চলে আসি এডিটিং এর কাজে। আমি মূলত প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি দিয়ে এডিটিং কাজটা শুরু করি এবং ক্যামটেসিয়াতে যেয়ে আমার ফুল প্রজেক্টটা শেষ করি। তো প্রথমে আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করব। প্রিমিয়ার প্রো ওপেন হয়ে যাওয়ার পর নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, তারপর এখান থেকে প্রজেক্টের লোকেশনটা সিলেক্ট করে দেন এখান থেকে ওকে করে দিই। তারপর আমি যে ভিডিওটা এডিট করি সেটা প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আনি, তারপরে ভিডিওটা সিকোয়েন্সে নিয়ে আসি, তারপরে আমি অডিওটা এডিটিং করি। কিভাবে আমি অডিও এডিটিং করি এই নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, তাই আমি এই ভিডিওতে আর দেখালাম না। ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করতে পারেন, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন পরবর্তীতে। তারপরে মূলত আমি ভিডিওটা কাটসাট করি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। লেয়ারটা জুম করার জন্য আপনি এখান থেকে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ছোট বড় করলে লেয়ারটা ছোট বড় হবে। তো প্রথমে লেয়ারটা আমি একটু এখান থেকে বড়, যাতে করে দেখতে সুবিধা হয়। তো তারপরে আমার ভিডিও থেকে যে ক্লিপগুলো বাদ দেওয়া প্রয়োজন সেগুলো আমি কেটে বাদ দিই। এই জন্য জাস্ট এখান থেকে রেজার টুলটা নিই, এটা হলো রেজার টুল। এখান থেকে আপনি রেজার টুলটা নিতে পারেন, তাছাড়া কিবোর্ডে সি প্রেস করতে পারেন। রেজার টুলটা নেওয়ার পরে আপনার ভিডিও থেকে যে অংশটুকু বাদ দিতে চান সেই অংশটুকু সিলেক্ট করে দিবেন। ধরুন আমি আমার ভিডিওতে এখান থেকে এই পর্যন্ত বাদ দিব, তো এই জন্য মাউস দিয়ে জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি এখান থেকে এই টুলটা সিলেক্ট করে নেবেন, দেন আপনি যে অংশটুকু বাদ দেবেন সেখানে ক্লিক করে তারপর কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন সেই ক্লিপটা রিমুভ হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আপনি আপনার ভিডিওর যে ক্লিপগুলো বাদ দিতে চান জাস্ট রেজার টুলটা সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে ভি প্রেস করে আপনি ডিলিট করে দিবেন। তো তারপরে আপনার ভিডিওর মাঝখানে যে ফাঁকা অংশটুকু চলে আসবে, এই ফাঁকা অংশটুকু পূরণ করার জন্য জাস্ট আপনি মাউসে রাইট ক্লিক করবেন, তারপরে রিপোর্ট ডিলিট বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন ফাঁকা অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো আমি মূলত প্রথমে প্রিমিয়ার প্রোতে এরকমভাবে আমার ভিডিওর কাটসাটগুলো করে থাকি, যে ক্লিপগুলো বাদ দেওয়া প্রয়োজন সেগুলো বাদ দিয়ে থাকি। তো ভিডিও কাটসাট করার পরে এবার আমি কি করি, ভিডিওটার একটু কালারটা কাস্টমাইজেশন করি। তো এই জন্য প্রথমে আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করতে হয়, যাতে করে এই ভিডিওর লেয়ারগুলো সবগুলো একসাথে কালারটা অ্যাকুরেট থাকে। তো এই জন্য আপনার প্রজেক্টের খালি অংশে যাবেন, তারপর এখান থেকে মাউসে রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে নিউ আইটেমে চলে যাবেন, তারপর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ভিডিওর সাইজ তারপর ফ্রেম রেটটা ঠিক করে নেবেন। ফ্রেম রেটটা আমি 30 দিয়ে থাকি, আপনি চাইলে আপনার ভিডিওর ফ্রেম অনুযায়ী ফ্রেম রেটটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকে করে দিবেন। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমি আমার ভিডিওর লেয়ারের উপরে আনি, তারপর এখান থেকে আমার ভিডিওটা যত বড় হয় তত বড় করে দিই। তো এবার আমি চলে যাই কালার অপশনে।
কালার অপশনে যাওয়ার পরে আমি বেসিক কিছু কালার কারেকশন করে থাকি। এই জন্য আপনাকে প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে একবার ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। আমি এখান থেকে জাস্ট এই বেসিক কারেকশনটাই করে থাকি। এখান থেকে আমার ভিডিওর এক্সপোজারটা একটু বাড়াই, তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়াই, হাইলাইটটা একটু কমিয়ে দিই, তারপর হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দিই, তারপর ব্ল্যাকটা একটু কমিয়ে দিই। দেন সামান্য কিছু এডিট করে আমি কালার কারেকশনটা কমপ্লিট করি। আপনারা যদি দেখেন এটা হলো আগের ফুটেজ, তারপর কালার কারেকশনটা করার পরের ফুটেজ এটা। তারপর আমি এডিটিং টুলে ফিরে আসি। আমি প্রিমিয়ার প্রোতে সাধারণত এই বেসিক কিছু এডিটিং করে থাকি। তারপরে এই ভিডিওটা আমি এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার জন্য ফাইল অপশনে চলে যাই, তারপর এখান থেকে এক্সপোর্ট অপশনে চলে যাই এবং মিডিয়া অপশনে চলে যাই। তো তারপরে আউটপুট নেম এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওর লোকেশনটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করতে পারেন। আমি 8.264 এই ফরম্যাটটা সিলেক্ট করে এবং প্রিসেটটা আমি আমার ভিডিওর ম্যাচ সোর্সটাই রাখি। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা রেন্ডার হতে শুরু করবে। তো প্রিমিয়ার প্রোতে এডিটিং শেষে আমি ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করি। তো ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। তো তারপরে আমি আমার সেই ফোল্ডারে চলে যাই। তো এবার আমি ক্যামটেসিয়াতে যে যে আইটেমগুলো এডিট করব সবগুলো ইম্পোর্ট করি। তো এবার আমি প্রিমিয়ার প্রো থেকে যে এডিটিংটা করলাম সেই ভিডিও ফাইলটা প্রথমে লেয়ারে নিয়ে আসি। তো লেয়ারে নিয়ে আসার পরে এবার আমি আমার ভিডিওতে টেবিল, ল্যাম্প, তারপরে যে চ্যানেলের লোগো এগুলো সব অ্যাড করে থাকি। তো এই জন্য এখানে যে ইম্পোর্ট করলাম ফাইলগুলো, এই ফাইলগুলো সব এক এক করে আমি লেয়ারে নিয়ে আসি। যেমন ধরুন প্রথমে আমি ল্যাম্পটা নিয়ে আসি, তারপর ল্যাম্পটা কোথায় বসাবো এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ল্যাম্পটার উপরে ক্লিক করে আপনি কিন্তু এটা ছোট বড় করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে আমি এটা সাজিয়ে নিই। আপনারা আপনাদের মনের মতো এখান থেকে আপনার ভিডিওতে সাজিয়ে নেবেন। তারপর আপনার ভিডিও ফুটেজটা যত বড় হবে এই ল্যাম্পটা তত বড় করে দিবেন। তো তারপরে টেবিলটা নিয়ে আসি, তারপরে টেবিলটাও একই রকমভাবে সুন্দরভাবে সাজাই। তো এই ফুটেজটা আমি একটু এখান থেকে বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো আপনারা এখান থেকে আপনার মনের মতো করে আপনার ভিডিওতে সাজিয়ে নেবেন। দেখছেন আমার টেবিল, ল্যাম্প সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটা খুবই সিম্পল কাজ, যেভাবে পিকচার আপনি সাজিয়ে থাকেন সেইভাবে সাজাতে পারবেন। তো তারপরে ফ্রেমটা নেবেন। তো ফ্রেমটা আমি এরকম জায়গায় রাখবো। তো তারপরে আমার চ্যানেলের লোগোটা, তো এই লেয়ারগুলো সব পর সাজাবেন, তাহলে আপনার সুবিধা হবে ভিডিওতে লেয়ারগুলো সাজাতে। তো আমার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন। আপনাদের সবাইকে বলবো চ্যানেলের লোগোটা এরকম সাইজে আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে ক্রপ করে নেবেন। তো তারপরে এটা আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এটা আমি আমার ফ্রেমের উপরে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারগুলো অ্যাড করা মোটামুটি কমপ্লিট। তো এবার যে লেয়ারগুলো বড় করা বাদ আছে সেই লেয়ারগুলো আমি একটু বড় করে দিব। তো এবার আমি আমার যে পিকচারগুলো অ্যাড করলাম এগুলো সব একসাথে মার্ক করব, দেন এখান থেকে গ্রুপ করে দিব, তাহলে সেই লেয়ারগুলো সব একসাথেই থাকবে। তো এবার আমরা ভিডিওটা একটু প্লে করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো বন্ধুরা, আমি সাইদ সজীব ফ্রম স্টুডিও টেক, আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু অ্যাকুরেট আছে। তো ক্যামটেসিয়াতে লেয়ার ছোট বড় করার জন্য এখানে যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টুলটা, এই টুলটা আপনি রাইট সাইডে টানলে লেয়ারটা বড় হবে এবং লেফট সাইডে টানলে লেয়ারটা ছোট হবে। তো এবার এই লেয়ারটা শেষে আমি আমার ভিডিওতে ইন্ট্রোটা অ্যাড করি। আপনার চ্যানেলে যদি কোনো ইন্ট্রো থাকে সেই ইন্ট্রোটা এরকম সময় অ্যাড করে আপনি দিতে পারেন। তো তারপরে আমি মিডিয়া লেয়ারে ফিরে আসি এবং এখান থেকে এবার আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডটা অ্যাড করি। তো মোবাইলের স্ক্রিন রেকর্ডটা অ্যাড করার শেষে মোবাইল স্ক্রিন রেকর্ডের যে ভুলগুলো থাকে সেই ক্লিপগুলো আমি ক্যামটেসিয়াতে রিমুভ করে থাকি। তো ক্যামটেসিয়াতে ক্লিপ রিমুভ করার জন্য এই যে টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টুলটা ব্যবহার করতে হয়। তো এখান থেকে যদি আপনি দুইটা লেয়ার ভাগ করতে চান তাহলে এই টুলটা সেই জায়গায় রাখবেন যেখান থেকে ভাগ করতে চান। সেই জায়গায় রাখার পরে জাস্ট আপনি এখানে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন লেয়ারটা ভাগ হয়ে গেছে। তো তারপরে আপনি যদি লেয়ার মার্ক করে রিমুভ করতে চান তাহলে এই টুলটা সেই জায়গায় রাখবেন। তারপর এখান থেকে দুই সাইডে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, সবুজ কালারের এবং লাল কালারের। এই লাল কালারের অপশনটা আপনি যেদিকে টানবেন সেই দিক থেকে লেয়ারটা মার্ক হবে। তারপর কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করবেন। কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে লেয়ারটা রিমুভ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন মাঝখান থেকে লেয়ারটা কেটে বাদ হয়ে গেছে। তো ক্যামটেসিয়াতে মূলত এরকমভাবে ক্লিপ রিমুভ করতে হয়। তো এবার ফাঁকা স্পেসগুলো আপনি জাস্ট টেনে পূরণ করে দিবেন। তো এবার স্ক্রিন রেকর্ড ক্লিপে আমি মোবাইল ফ্রেম অ্যাড করি এবং ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার অ্যাড করি। তো এগুলো অ্যাড করার জন্য জাস্ট আমি মোবাইল ফ্রেমটা এই ফুটেজের নিচে রাখি, যতটুকু পরিমাণে ক্লিপটা আছে ততটুকু পরিমাণে বড় করে দিই। তো তারপরে এই লেয়ারগুলো একটু উপরে তোলার প্রয়োজন পড়ে, নিচে একটা লেয়ার ফাঁকা রাখতে হবে। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা অ্যাড করবো সেই পিকচারটা মোবাইল ফ্রেম লেয়ারের নিচে আনি। তো এটা এবার আমি বড় করে দিই। তো এবার আমি ভিডিও ফুটেজটা একটু বড় করে নিই। তো তারপরে এখান থেকে পিকচারটা একটু ফুল করে দিই। আপনার পিকচারটা যদি ফুল না থাকে এইভাবে আপনি ফুল করে দিতে পারেন। তো স্ক্রিন রেকর্ডের যে ভিডিওগুলো থাকবে সেগুলো যদি আপনার কাট সাট করা থাকে তাহলে অবশ্যই সেগুলো গ্রুপ করে নেবেন। প্রথমে সেই ভিডিওগুলো মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে Ctrl+G চাপ দেবেন কিবোর্ডের। আর এভাবে যদি না পারেন তাহলে মাউসের রাইট ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্রুপ বলে অপশন পাবেন, এখানে একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিন রেকর্ডগুলো গ্রুপ হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি জাস্ট স্ক্রিন রেকর্ডটা একটু ছোট করে দিই। তো স্ক্রিন রেকর্ডটা একটু ছোট করার পরে এটা আমি জাস্ট ঠিকঠাক করে বসিয়ে দিই। তো আপনার যদি জুম করার প্রয়োজন পড়ে এখান থেকে জাস্ট এই অপশন একবার ক্লিক করবেন, তারপর মাউসটা স্ক্রলিং করবেন, দেখবেন জুম করতে পারছেন। তো আমার মনে হচ্ছে মোটামুটি এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ফিট করে দিলে আগের মতো আবার ফিট হয়ে যাবে ভিডিওটা।
তো আমার মোবাইল ফ্রেমের সাথে আমার স্ক্রিন রেকর্ডটা অ্যাড করা শেষ হয়ে গেছে। তো এবার আমি এই ফুটেজটা সবগুলো একসাথে গ্রুপ করে দিই। গ্রুপ করার জন্য সবগুলো একসাথে মার্ক করি, তারপর এখান থেকে মাউসের রাইট ক্লিক করি, তারপর এখান থেকে গ্রুপ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। তারপর আমি লেয়ারগুলো সাজিয়ে ফেলি। তো আগে যে আমি ভিডিওটা এডিট করলাম, টেবিল, লাইট এগুলো অ্যাড করলাম, এই ফুটেজগুলো সব একসাথে আমি আবার গ্রুপ করে ফেলি। তো তারপরে আমি যে কাজটা করি সেটা হলো অ্যানিমেশন অ্যাড করি। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওটা চলাকালীন কিন্তু জুম আউট হয়, জুম ইন হয়, এরকম একটা অ্যানিমেশন হয়। তো এই অ্যানিমেশনগুলো অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে যাই, তারপর এখান থেকে অ্যানিমেশন, তারপর এখান থেকে কাস্টম অ্যানিমেশন নিই, তারপরে ভিডিও লেয়ারের উপরে বসাই। তো এই লেয়ারগুলো আমি একটু উপরে তুলে দিই। তো তারপরে আপনি যেখান থেকে অ্যানিমেশনটা অ্যাড করতে চান সেই জায়গায় অ্যানিমেশনটা রাখবেন, তারপরে যতটুকু পরিমাণে রাখতে চান একটু বড় করে দিতে পারেন। তো আমি এরকম বড় করে দিই। তো তারপরে অ্যানিমেশনটা একদম শেষ মাথায় আমি ক্লিক করি, তারপর এখান থেকে স্কেল বলে একটা অপশন আছে, এখান থেকে ভিডিও জুম করে দিই। আমি সাধারণত 115-20 এর ভেতরে রাখার চেষ্টা করি। তারপর দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা উলটপালট হয়ে গেছে। তো এখান থেকে আমি যে পর্যন্ত জুম করতে চাবো সেই পর্যন্ত ফুটেজটা রেখে দিই। তো এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যানিমেশনটা অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আস্তে আস্তে জুম ইন হচ্ছে, মানে বড় হচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু জাস্ট এডিটিং এর মাধ্যমে করা যায়, কোনো ক্যামেরার ফিচার লাগে না। তো এরকম জুম ইন হওয়ার পরে আপনার ভিডিওটা আবার পরবর্তী অবস্থায় ফিরে নেওয়ার জন্য জাস্ট এই রিস্টোর অ্যানিমেশনটা আপনার ভিডিওর উপরে অ্যাড করে দিবেন। তো এবার এখান থেকে আমি প্লে করে দেখব। তো দেখতে পাচ্ছেন ভিডিওর ফুটেজটা আবার আগের পর্যায়ে ফিরে গেছে। তো এইভাবে জাস্ট আমি অ্যানিমেশনগুলো অ্যাড করে থাকি। তো আপনি একই রকমভাবে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডে এরকম জুম ইন জুম আউট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এখান থেকে জাস্ট কাস্টম অ্যানিমেশন অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমি জাস্ট এই শেষ মাথায় একবার ক্লিক করব, তারপর স্কেলে এই লাইনটা টেনে দিলে দেখতে পারবেন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে। এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জুম হয়ে গেছে। তো এরকমভাবে অ্যানিমেশন অ্যাড করা শেষে এবার আমি যেটা অ্যাড করি সেটা হলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি কিন্তু একটা একটা করে মার্ক করে দিই যে এই জায়গায় এই কাজটি করতে হবে। তো এটার জন্য অ্যানোটেশনস বলে একটা অপশন আছে, এখানে চলে যাই। তারপর এখান থেকে এই অপশনে গেলে এখানে অনেকগুলো মার্কের চিহ্ন আছে, এখান থেকে আমি এই অপশনগুলো সিলেক্ট করে দিই। তো তারপরে এই লেয়ারটায় আমি একটু কাজ করি ছোটোখাটো, যেমন ধরুন এটার থিকনেসটা একটু চিকন থাকে, থিকনেসটা একটু এখান থেকে বড় করে দিই, মোটা করে দিই। তারপরে এটা একটু ছোট করি, দেন এটা আমার যেখানে মার্ক করা প্রয়োজন সেখানে বসিয়ে দিই। তারপরে এখান থেকে যত বড় করা প্রয়োজন সেটা আপনি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্র হয়ে মার্ক হলো। তো এরকম ভাবে আমি ড্র অ্যানিমেশনগুলো অ্যাড করে থাকি। তো তারপরে দেখতে পারবেন আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এরকম লেখা আসে ভিডিওর উপরে, অনেক সময় অ্যানিমেশন দিয়ে লেখা আসে। তো এই যে লেখাগুলো আমি কিভাবে অ্যাড করি, এইগুলো অ্যাড করার জন্য আপনি চলে যাবেন অ্যানোটেশনস অপশনে, তারপর এখান থেকে এই প্রথম অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে লেখার অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি এই লেয়ারটা সিলেক্ট করি, দেন এটা যত বড় করার প্রয়োজন এরকম বড় করে দিয়ে টেনে, তারপরে দেখতে পাচ্ছেন এই লেয়ারটাই এখন লেখালেখির কাজ করতে হবে। তো এটা আমি একটু টেনে নিচের দিকে আনে, তারপরে একটু ছোট করে দিই। তো তারপরে আপনি যদি লেখার উপর ডবল ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা লিখে দিতে পারবেন। তো লেখা কমপ্লিট হলে আমি এবার এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করি। অ্যানিমেশনটার জন্য এখান থেকে বিহেভিয়ার্স বলে একটা অপশন আছে, এখানে চলে যায়। তারপর এখান থেকে জাম্প অ্যান্ড ফল এই অ্যানিমেশনটা অ্যাড করে দিই। তো এটা অ্যাড করার পরে আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন লেখাটা এরকম অ্যানিমেশনের মাধ্যমে চলে আসে। তো এবার আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো অ্যাড করে থাকি। তো এটা আপনি প্রথমে এরকম ইম্পোর্ট করে নেবেন, এখানে ইম্পোর্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি সেই মিউজিকগুলো সিলেক্ট করি, তারপরে লেয়ারের উপরে রাখি, দেন যতটুকু পরিমাণে আমার ভিডিওর সাইজ ততটুকু পরিমাণে ছোট করে দিই। দেন তারপরে একটা কথা বলতে হচ্ছে এই মিউজিকটা কিন্তু আমি একদম লেভেলটা কমিয়ে দিই। এখান থেকে গেইন বলে একটা অপশন পাচ্ছেন, এই লেভেলটা একদম কমিয়ে দিই, 10-এ নিয়ে আসি। এটা এতটাই কমাই এজন্য যে আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি জোরে বাজে তাহলে আপনার মুখের ভয়েসটা কিন্তু ক্লিয়ার শোনা যাবে না, এজন্য ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আমি লেভেলটা একটু কমিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু এখন অ্যাকুরেট আছে। তারপরে এই ভিডিওটা আমি এক্সপোর্ট করি, এজন্য শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে লোকাল ফাইল, তারপর এখান থেকে নেক্সট নেক্সট নেক্সট, তারপর এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা রেন্ডার হতে শুরু করবে। তো এইভাবে মূলত দুইটা সফটওয়্যার ব্যবহার করে, প্রিমিয়ার প্রো এবং ক্যামটেসিয়া, দুইটা সফটওয়্যার ব্যবহার করে আমি আমার ভিডিও এডিটিং এর সম্পূর্ণ যে কাজগুলো সেগুলো করে থাকি। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তাছাড়া যারা বেসিক লেভেলের ভিডিও এডিটিং টিউটোরিয়াল শিখতে চান, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলে বেসিক লেভেলের ধারণা পেয়েছেন ভিডিও এডিটিং সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এখন একটি লাইক করে দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনি এই চ্যানেলে নতুন এসে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশন বক্সে স্টুডেন্টের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখানে আপনি জয়েন করতে পারেন, লাইক দিতে পারেন, সেই জায়গায় আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।